এবার রানীনগরের খবরে নজর রাখবো, যেটা জানা যাচ্ছে একজন তৃণমূল কর্মী তাকে মারধর করা হয়েছে এবং এই ঘটনায় অভিযোগের আঙুল কিন্তু বিজেপির দিকে। রানীনগরের ঘটনা, তৃণমূল কর্মী তাকে মারধর করা হয়েছে, মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন। বাড়ি ফেরার পথে ওই তৃণমূল কর্মীকে মারধর করা হয়। মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 4-5 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। রানীনগরের ঘটনা, আহত তৃণমূল কর্মী মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। প্রতিনিধি কল্যাণ চন্দ্র টেলিফোন লাইনে রয়েছেন, বিস্তারিত জানবো এই ঘটনার সম্পর্কে। কল্যাণ, জানতে চাইবো এই যে ঘটনা ঘটেছে তৃণমূল কর্মীকে মারধরের ঘটনা, ঠিক কি অভিযোগ এবং বিজেপির পক্ষ থেকে বা পাল্টা কি বলা হচ্ছে? দেখো, অভিযোগ যেটা হচ্ছে যে রানীনগর থানার চট বর্ডার পাড়া এলাকার বিপ্লব মণ্ডল, সে গতকাল রাত্রে যখন মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিল, সেই সময় শীতলাতলা মন্দির এলাকায় তার বাইক আটকানো হয় এবং এলাকার 4-5 জন যুবক তাকে ব্যাপক মারধর করে, রড দিয়ে ব্যাপক মারে। চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে। সেই সময় দুষ্কৃতীরা পালিয়ে যায়। যারা মারধর করেছে অভিযোগ তারা বিজেপির কর্মী, সেই অভিযোগ করেছেন বিপ্লব। এবং বিপ্লব জানাচ্ছেন যে তিনিও তৃণমূল করেন এবং রাজনৈতিক কারণে তাকে মারধর করা হয়েছে। তবে হঠাৎ করে তার উপর কেন আক্রমণ হলো সেটা তিনি বুঝতে পারছেন না। পঞ্চায়েত ভোটে তিনি যেভাবে এলাকায় দাপিয়ে বেরিয়েছেন বা রাজনীতি করেছেন, সেই হয়তো রাগ, সে রাগের কারণে তাকে মারধর করেছে একাপে। এবং সেই ছেলেগুলো হয়তো দু একজন মদ্যপ ছিল বলে এরকম অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। তবে বিপ্লব এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সহ তার পরিবারের লোকজন চাইছেন যে যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার করা হোক। উল্টো দিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এলাকায় যেহেতু একই এলাকায় ওই যুবকরাও থাকে, সুতরাং পুরনো কোনো গন্ডগোলের জেরে হয়তো ওই ঘটনা ঘটে থাকতে পারে। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলে জানাচ্ছে বিজেপি। মধুবন্তী, শুভজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো।